হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আজকে রাতের দিকে আরও বৃষ্টি আসছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসছে, আর উত্তরবঙ্গ ভেসে যাবার মতন পরিস্থিতি রয়েছে। বিশেষ করে 25 তারিখ আজকে, আগামীকাল 26 তারিখ, 27 তারিখেও বৃষ্টি চলবে। ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের আজকে একটি জেলাতে, আগামীকাল চারটি জেলাতে। তবে দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা নেই। প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি, এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপার বাংলা, বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি চলবে আজকে রাত, আগামীকাল এবং আগামী পরশু 27 তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত। ঝাড়খণ্ডের কি পরিস্থিতি হতে পারে, সমস্ত কিছুর আপডেট আপনাদের জানাবো। তো প্রথমেই একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের যে আবহাওয়া দপ্তর কি বলছেন, কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আজকে রাত এবং আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময় ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। যে জেলাগুলোর তারা নাম উল্লেখ করেছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে তারা এটাও বলেছেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এখনও যে বাকি অনেক জেলা রয়েছে, যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, এছাড়াও রয়েছে বীরভূম, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ। এই সমস্ত জেলার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। তাই সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আজকে রাত এবং আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান। বাকি জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি গড়পড়তাভাবে, কিছু কিছু জায়গায় ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, বিশেষ করে রয়েছে যেমন রয়েছে ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, দেওঘর রয়েছে। বিশেষ করে ধানবাদ এবং দেওঘর, দুমকা, এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। প্রচণ্ড বৃষ্টি হতে পারে আজকে রাত এবং আগামীকাল পর্যন্ত। আগামীকালও ঝাড়খণ্ডে বৃষ্টিটা আরও বাড়বে। তবে এটা আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল 26 তারিখে প্রধানত বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতির প্রবল সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আমরা যেটা আপডেট দেখতে পাচ্ছি, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন কিন্তু 27 তারিখ থেকে আর সেরকম কোনো বৃষ্টি নেই। অবশ্যই দেখতে পাচ্ছেন আগামীকাল 26 তারিখ বৃহস্পতিবার প্রধানত যে আপডেট আমরা পাচ্ছি, রাতের দিক থেকে আবারও আকাশটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে। আশা করছি বুঝতে পারলেন এই যে দুর্যোগ, এই দুর্যোগ দিনের পর দিন কিন্তু চলবে না, এটাই আপনাদের বলতে চাইছি আজকে রাত এবং আগামীকাল বিকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, কারণ যে আপডেট বা পূর্বাভাস রয়েছে, আজকে তো লাল সতর্কবার্তা রয়েছে দার্জিলিংয়ে, ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকের যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন, উত্তরবঙ্গের জেলাগুলো এবং আসাম, সঙ্গে মেঘালয় বৃষ্টিতে ভেসে যেতে পারে। ইতিমধ্যে ভূমিধস, সঙ্গে নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা রয়েছে। দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে এক্সট্রিমলি পর্যায়ের বৃষ্টি হবে, অর্থাৎ যে বৃষ্টির মাত্রা কিন্তু প্রচণ্ড বেশি। 20 সেন্টিমিটারেরও অধিক বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে আজকে এবং আগামীকালে। যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানেও এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে। লাল সতর্কবার্তা রয়েছে আগামীকাল 26 তারিখে। অন্যান্য জেলাগুলোর কি পরিস্থিতি? কুচবিহার, এখানে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি আজকে হবে, আগামীকাল হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই জায়গাগুলো ভেসে যাওয়ার মতন পরিস্থিতি, কখনো কখনো বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়ের পরিস্থিতিও আরও খারাপ রয়েছে। আমরা আস্তে আস্তে এগোবো। আজকে রাতের দিকে, মাঝ রাতের দিকে কি সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। মাঝ রাতের দিকে এবং আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলো প্রবল বৃষ্টির পূর্বাভাসই আমরা দেখতে পাচ্ছি। ওপরের জেলাগুলো বলুন বা নিচের জেলা বলতে 2 দিনাজপুর, মালদা। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, এখানেও অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত সময়ের মধ্যে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া, এছাড়া রয়েছে বগুড়া, সঙ্গে রাজশাহী, মেহেরপুর, এই সমস্ত জায়গাগুলোয় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে যা পরিস্থিতি রয়েছে তাতে রাত থেকে একবার দেখার চেষ্টা করব। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মাঝ রাতের দিকে সেটা ঝিরিঝিরি হালকা হালকা, 2-4 জায়গা হালকা মাঝারি, ব্যাপক বৃষ্টি তো আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে শিলং, এছাড়া রয়েছে শিলচর, আসামের শিলচর, মেঘালয়ের শিলং,
দিসপুর রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় ডিব্রুগড় প্রবল বৃষ্টি হতে পারে আসামে। এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে আপনাদের দেখিয়ে দিয়েছি, দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন রাতের দিকে 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাত থেকে আগামীকাল বেলা পর্যন্ত সময়। এবং আগামীকাল বেলার পর থেকে তো আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল 26 তারিখে বৃষ্টিটা আরও বাড়বে। প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর সবথেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং রয়েছে জলপাইগুড়ি। এই জেলাগুলোতে প্রবল বৃষ্টি চলবে। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল 26 তারিখে। এর সঙ্গে এটাও আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই 26 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। 26 তারিখে বিকালের পর থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, ঝাড়খণ্ডে কমবে। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। 27 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, তবে হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী হবে। সঙ্গে উত্তর বাংলাদেশে হবে। দক্ষিণ বাংলাদেশে প্রধানত আগামীকাল 26 তারিখ বিকালের পর থেকে বৃষ্টি কমবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি কমবে প্রধানত 26 তারিখ রাত থেকে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কমবে 28 সেপ্টেম্বর তারিখ শনিবার থেকে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে নিচের দিকে, সঙ্গে ওপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিম। অবশ্যই বুঝতে পারছেন আজকে রয়েছে 25 তারিখ, লাল সতর্কবার্তা রয়েছে। তাই লাল সতর্কবার্তা উত্তরবঙ্গের একটি জেলাতেই রয়েছে, দার্জিলিংয়ে। অন্যদিকে আগামীকালও রয়েছে লাল সতর্কবার্তা 4টি জেলাতে, যেটা আপনাদের বলে দিয়েছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তাই আজ এবং আগামীকাল উত্তরবঙ্গ ভাসবে। অন্যদিকে আগামী পরশু 27 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা চলবে। 28 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, কোনো রকম সতর্কবার্তা নেই, নো ওয়ার্নিং, যেটা আপনাদের আগেই জানিয়েছি। দক্ষিণবঙ্গের জন্য কি রয়েছে? দক্ষিণবঙ্গে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কোন কোন জেলাগুলোতে রয়েছে আজকে এবং আগামীকাল একটু বেলা পর্যন্ত চলবে সেটাও আপনাদের বলে দিচ্ছি। আরেকবার বলে দিচ্ছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে রাত এবং আগামীকাল দুপুর পর্যন্ত সময় হতে পারে। এছাড়া আগামীকাল 26 তারিখের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে, তাতে বলা হয়েছে ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি কোথায় চলবে? আগামীকাল বেলা থেকে এবং দুপুর বা বিকাল পর্যন্ত পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ। এবং 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কবার্তা নেই। এই রয়েছে বন্ধুরা আপডেট। এদিকে যখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর কি বলছেন, নিম্নচাপের কি খবর রয়েছে? নিম্নচাপ আর নিম্নচাপ নেই, কারণ নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলেছে, এটাই তারা বলতে চাইছেন। তাও দক্ষিণবঙ্গে এত বৃষ্টি। কিন্তু কেন দক্ষিণবঙ্গে এত বৃষ্টি? নিম্নচাপ যদি শক্তি হারিয়ে ফেললো, এর মূল কারণ হিসাবে যেটা উঠে আসছে বা যেটা জানতে পারা যাচ্ছে, নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত আকারে অবস্থান করছে, অর্থাৎ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হয়। ঘূর্ণাবর্ত শক্তি বাড়ালে সেটা নিম্নচাপে পরিণত হয়, আর নিম্নচাপ শক্তি হারালে ঘূর্ণাবর্ত হয়। তাই এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু যেটা আপডেট পাওয়া যাচ্ছে, কঙ্কন থেকে একেবারে সেই নিম্নচাপ নয়, এই মুহূর্তে ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একটি অক্ষরেখা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখার জন্য এত জলীয় বাষ্প, তার জন্যই প্রধানত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ঝাড়খণ্ড এখানে বৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে আজকে রাত এবং আগামীকাল দুপুর পর্যন্ত সময়। এর মূল কারণ রয়েছে এই অক্ষরেখা, কঙ্কন থেকে একেবারে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। তো বন্ধুরা বুঝতেই পারলেন, সমস্ত কিছুই আপনাদের জানালাম। চিন্তার ব্যাপক কোনো কারণ নেই। ডিভিসি যদি জল ছাড়ে আগামীকাল সেটাও আপনাদের জানিয়ে দেবো। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টি কমে যাচ্ছে, ঝাড়খণ্ডেও রাত থেকে বৃষ্টি কমবে, এই পর্যন্তই পূর্বাভাস রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা 26 তারিখটা চলবে, 27 তারিখটা চলবে, 28 তারিখ থেকে কমবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।